আসসালামু আলাইকুম। কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? তো চলে আসলাম আজকে বরাবরের মতো নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। ফার্মের মুরগি কতটা অসাধারণভাবে এবং সেরা স্বাদে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় প্রিয় বন্ধুরা। তো ফার্মের মুরগি কিন্তু সবাই খায় না, পছন্দ করে না। ফার্মের মুরগি অনেকে রান্না করে, স্বাদ হয় না, অসাধারণভাবে লোভনীয়ভাবে এবং সেরা স্বাদে ফার্মের মুরগি কতটা সুন্দরভাবে অসাধারণভাবে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি একটা মুরগি পুরোটাই আমি নিয়ে নিলাম রান্না করার জন্য আজকে। তো দেখেন আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিলাম। তো এখন আমি প্যান দিয়ে দিলাম চুলোতে। প্রথমে আমি কিন্তু কিছু জিরা টেলে নিব, ভেজে নিব জিরাগুলো। প্রথমে জিরাগুলো ভেজে নিব, ভেজে আমি গুঁড়ি করে নিব। তো আমার জিরা ভাজা হয়ে গেল। এখন আমি নতুন ফ্রাই প্যান দিয়ে দিলাম আবার আরেকটি। তো এর মধ্যে আমি কিছু কাঁচা জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে। কিছু ছাল দিয়ে দিলাম। দেখেন আমি কি কি মশলা নিয়েছি। এলাচি দিয়ে দিলাম, বড় এলাচ দিয়ে দিলাম, একটা স্টার অরেঞ্জ দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচ। তো সব দিয়ে দিলাম। এখন ছোটো এলাচ, বড় এলাচ, তারপর শাল, তারপর স্টার অরেঞ্জ, গোলমরিচ, এগুলো সব মিলিয়ে দিয়ে দিলাম জিরার মধ্যে। একটু ভেজে নিয়ে আমি এখন চিকেনগুলো সব দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নেব। তো সেরা স্বাদে ফার্মের মুরগি রান্না করার এটাই হচ্ছে টপ সিক্রেট। তো অবশ্যই প্রিয় আমার বন্ধুরা, আজকে ফার্মের মুরগি এভাবে দেখে বাসায় একদিন ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানান যে হ্যাঁ রান্নাটা কেমন স্বাদ হয়েছে অন্যান্য রান্নার থেকে। তো আমি সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট ভালোভাবে এটা ভেজে নিব। যখন একটু বাদামি কালার হয়ে আসবে, লালচে কালার, তখন আমি উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিলাম বড় বড় টুকরো করে। 3 থেকে 4টা পেঁয়াজ টুকরো করে দিয়ে দিলাম, বড় বড় টুকরো করে দিয়ে দিছি প্রিয় আপুরা। আর একটা টমেটো দিয়ে দিলাম। এটা ভালোভাবে আমি 10 মিনিট ভেজে নেব। চিকেনের সাথে যে উপকরণগুলো দিয়ে ভেজে নেব। তো উপর থেকে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দেখেন আমার কিন্তু সব কিছুই ভাজা হয়ে যাচ্ছে, চিকেন, তারপর পেঁয়াজ, রসুন। এখন আমি এগুলো একটা একটা করে সবগুলোই উঠিয়ে নেব। যেমন দেখেন পেঁয়াজগুলো, তারপরে এই যে টমেটোগুলো আর সমস্ত উপকরণ যে মশলাগুলো দিয়েছি সব মশলাগুলো কিন্তু একটা একটা করে, আমি একটা মশলাও কিন্তু আমার গোশের মধ্যে চিকেনের মধ্যে নেই। আমি গোলমরিচটা থেকে শুরু করে সমস্ত মশলা উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে রসুন বাটা, জিরা তারপর আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। শুধু জিরা শুধু দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি 5 মিনিট এটা ভেজে নিলাম। এখন আমি এরপর এক 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 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম।
স্বাদ মতো যে যেরকম মরিচ পছন্দ করেন সে সেরকম দিয়ে নেবেন। তো আমার বাসায় আমার বাচ্চারা আছে, এজন্য কিন্তু আমি মরিচ কম দিয়েছি। যেহেতু আমার কিন্তু কাঁচামরিচ আছে, এজন্য কিন্তু আমি কাঁচামরিচ, আমি যে মশলাগুলো উঠিয়ে নিয়েছি সমস্ত মশলা, এগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে নেব। সমস্ত উপকরণ যেগুলো দিয়েছিলাম আমি চিকেনের মধ্যে ভেজে নিয়েছি, চিকেনের সাথে ওইগুলো সব ব্লেন্ডার করে নিয়ে নেব। আর কালারের জন্য আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। দেখেন আমার মশলাগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে, সব মশলা আমি কিন্তু ব্লেন্ডার করে নিলাম একসাথে। আর ব্লেন্ডারে এখন সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। এই রান্নাটা যে এতটা অসাধারণ এবং সেরা স্বাদে ফার্মের মুরগি রান্না, না খেলে বুঝতেই পারবেন না এভাবে রান্না করে। প্রিয় আপুরা প্লিজ বাসায় একদিন হলেও আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ কেমন হয়েছে আপনার রান্নাটা। উপর থেকে আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জিরা বাটা দিয়ে দিলাম। এখন লাস্ট ফিনিশিংয়ে জিরা বাটা দিয়ে কষিয়ে নেব। আর একটু 1 চা চামচের পরিমাণ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। জিরা বাটা আর চিনি দিয়ে 1 চামচ ভালোভাবে 5 মিনিট আবার কষিয়ে নেব। এখন আমি উপর থেকে পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এটা পানি দিয়ে আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। এখন উপর থেকে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ টমেটো সস। এভাবে ফার্মের মুরগি রান্না করলে সত্যিই বোঝা যায় না যে এটা ফার্মের মুরগি। এতটা অসাধারণ হয়েছে, সেরা স্বাদে ফার্মের মুরগি না রান্না করলে বাসায় কেউ বুঝতেই পারবেন না আপুরা যে কতটা লোভনীয় হয়েছে এই খাবারটা, এই চিকেনটা। দেখেন আমি কিন্তু সমস্ত মশলা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম 10 মিনিট কষানোর উপর। তারপরে 10 মিনিট কষানোর পরে আমি আবার পানি দিয়ে দিলাম রান্নার জন্য। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা উঠালাম 5 মিনিট পরে। আপনি আপনার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আবার ঢাকনা দিয়ে দিলাম নেড়েচেড়ে। আবার 10 মিনিট পর আবার খুলে আবার নেড়েচেড়ে দিব। এই তো আমার রান্না কিন্তু হয়ে আসছে। উপর থেকে যে জিরাটা টেলে ভেজে নিয়েছিলাম, জিরার গুঁড়াটা উপর থেকে দিয়ে দিলাম উঠানোর আগে। প্রথম যে জিরাটা ভেজে নিয়েছিলাম ওটা আমি গুঁড়ো করে উপর থেকে দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেছে। দেখেন রান্নাটা হয়ে গেল, উঠিয়ে নেব এখন। তো এভাবে একদিন রান্না করবেন, সবাই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন ফার্মের মুরগি রান্নাটা কতটা মজা হয়েছে। দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে, আমি টেবিলে নিয়ে আসলাম। এখন সার্ভ করব প্লেটে, দেখাবো যে কতটা অসাধারণ এবং কতটা লোভনীয়। সেরা স্বাদে ফার্মের মুরগি রান্না, যদি আপনারা ফার্মের মুরগি সেরা স্বাদ করে সেরা স্বাদের রান্না করতে চান তাহলে এভাবে একদিন বাসায় ট্রাই করেন প্রিয় আপুরা। তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ আসলেই এভাবে রান্না করলে ফার্মের মুরগিটা কতটা খেতে মজা হয়। তো অবশ্যই প্রিয় আপুরা আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি প্রতিদিন। আর প্লিজ প্লিজ যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্রিয় বন্ধুরা তাদেরকে সবাইকে আমি অনুরোধ করছি প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন। দেখেন আমার মুরগির গোশটা কিন্তু দেখেন ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা সুন্দর হয়ে গেছে, অসাধারণ হয়েছে এবং অসাধারণ এবং লোভনীয় এবং সেরা স্বাদে মুরগি। এভাবেই সেরা স্বাদের ফার্মের মুরগি রান্না করতে হয়।
তো আমি রান্না করছি বাসায় এবং অনেক মজা হয়েছে, চমৎকার হয়েছে। এজন্যই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে প্রিয় আপুরা অবশ্যই এটা দেখে বাসায় ট্রাই করবে আর সবার প্রশংসা পেয়ে খুশি হবেন। তো এই তো সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার বেশি ভিডিও দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি যেন অনেক বেশি সামনে আগাতে পারি। সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।